এরকম যদি হয় নির্বাচনের আগে যদি আপনারা বুঝতে পারেন যে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করবেন বলে ভাবছেন? মানে এক্ষেত্রে আসলে আমরা আপাতত আমাদের পর্যবেক্ষণের সময় এখনো বাকি আছে এবং কি পদক্ষেপ নেব সেটা সময়ই বলে দেবে। কিন্তু একই সাথে এখানে বলা দরকার, আমরা যে লাস্ট যে মিটিংটা হয়েছিল মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মিটিং না, সেখানে আসলে ওই যে তফসিল কবে দেওয়া হবে একটা ঘোষণা দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক খুবই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেটা অনিয় এখানে একটা ভাষাভাষাভাবে তুলে দেওয়া হয়েছে। আমরা এটাকে গঠনতান্ত্রিকভাবেই বলেছি যে আমাদের ডাকসুর গঠনতন্ত্রে যদি থাকে যে মুক্তিযুদ্ধের যে চেতনা এবং গণতান্ত্রিক আন্দোলনগুলোর যে চেতনা সেটাকে সমুন্নত রাখা হবে ডাকসুর মাধ্যমে, তাহলে বিগত সময়ে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গণ আন্দোলনে যারা সরাসরি ছাত্র জনতার বিরোধিতার ভূমিকা পালন করেছে সেই সংগঠনগুলো কিভাবে এই নির্বাচনে অংশ নেবে এবং তাদের আসলে দায় মুক্তিরও কোনো জায়গা আছে কিনা সেগুলো কিন্তু পরিষ্কার নয়। এবং একই সাথে আমরা দেখব যে বিভিন্ন সংগঠন এই যে এই 5 আগস্টের পরবর্তীতেও ছাত্র রাজনীতি নিষিদ্ধের আন্দোলন করেছে এবং বিভিন্ন ব্যক্তি ইনক্লুডিং আমাদের যে এখানে সহবক্তা আছেন মাঝারুল, তিনি নিজেও কিন্তু আন্দোলন করেছেন যে ছাত্র রাজনীতিতে নিষিদ্ধ হোক। পরবর্তীতে উনি ছাত্র রাজনীতিতে নিজেই সম্পৃক্ত হয়েছেন নাকি আগেই সম্পৃক্ত ছিলেন সেটা আসলে খুব একটা আমাদের কাছে পরিষ্কার না। এবং একই সাথে শিবিরের যদি আরো কলঙ্কের দিকে আমরা যাই, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সংগঠন মিলে একটি পরিবেশ সংসদ গঠন করে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। তো এখন আবার কিভাবে সেই নিষিদ্ধটা মানে কাটিয়ে ওঠা হলো, কিংবা সকল শিক্ষার্থীরা চায় কিনা যে শিবির এবং ছাত্র সমাজ তাৎক্ষণিক মানে তৎকালীন সময়ে যে যারা নিষিদ্ধ হয়েছিল তাদেরকে আসলে শিক্ষার্থী এবং বাকি শিক্ষার্থী সংগঠনটা চায় কিনা, তো সেটা আসলে যাচাই বাছাই করার সুযোগ নেই।